এটি সোনার বাংলা এক্সপ্রেস। এই ট্রেনটি যাত্রা করবে মাত্র ৩২০ কিলোমিটার ঢাকা চট্টগ্রাম রুটে। ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করে এই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি দেখতে যেমন সুসজ্জিত একটি কোচ, তেমনি এটিতে রয়েছে নিরাপত্তা কর্মী, রয়েছে অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে সব রকমের যাত্রী সুবিধা। তবে এর পরের যে ট্রেনটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এটি হচ্ছে ৫২৬ কিলোমিটার পথ পাড়ি দেওয়া বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রেল রুটের চলাচলকারী পঞ্চগড় এক্সপ্রেস। এই ট্রেনটি বাংলাদেশের মধ্যাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত পাড়ি দেবে বিশাল এক সময় এবং ব্যবধান। তবে এখানে নেই নিরাপত্তা কর্মী তেমন, নেই কোনো যাত্রী সেবা, নেই কোনো অ্যাটেন্ডেন্ট চোখে পড়ার মতন। তবে আর এই কোচটি দেখেও আপনার মনে হতে পারে যে সুসজ্জিত কোনো কোচ। আসলে কিন্তু এই কোচের ভিতরে লক্কর ঝক্কর অন্য অন্য কোচ থেকে ফেলে দেওয়া কোচ নিয়ে এসে সংযোজন করে চালানো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রেল রুট ঢাকা পঞ্চগড় রুটে। অথচ এই রুটে বাংলাদেশের যত রুট আছে সব থেকে বেশি আয়ের রুট হচ্ছে ঢাকা পঞ্চগড় রুট। গেল ২০২৪ সালের এক জরিপে দেখা গিয়েছে বাংলাদেশে যত আন্তনগর ট্রেন চলাচল করে তার চেয়ে সবচেয়ে বেশি অধিকতর আয়ের দিক থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশের উত্তর অঞ্চলে চলাচলকারী একতা এক্সপ্রেস। অথচ এই রেলগুলিতে যে কোচ ব্যবহার করা হয়েছে সেই কোচগুলো অন্য অন্য কোচ থেকে পরিত্যক্ত কোচও বলা হয়ে থাকে। তেমন ধরনের যাত্রী সেবা তো দূরের কথা, এখানে তেমন ধরনের নেই চার্জিং ব্যবস্থা, সিটগুলো লক্কর ঝক্কর এসব দিয়েই চালানো হচ্ছে বাংলাদেশের বৃহত্তম রেল রুটে। বাংলাদেশের উত্তরের জেলাগুলি বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব জেলার মানুষের এক ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছিল এই রুট। এই রুটের মধ্য দিয়ে এসব অঞ্চলের যোগাযোগে এক নতুন দিগন্তের সূচনা হলেও কার্যত যেসব ট্রেন দিয়ে চলাচল করতে হচ্ছে তাতে যেন যাত্রী সেবার অনেকটাই উপেক্ষিত হচ্ছে বলেও মন্তব্য করছে এই অঞ্চলে চলাচলকারী ট্রেনের যাত্রীরা। অথচ বাংলাদেশের মাত্র ৩২০ কিলোমিটার চলাচলকারী চট্টগ্রাম রুটে যে কয়েকটি ট্রেন আছে মিটার গেজের, সবগুলিতে রয়েছে অত্যাধুনিক যাত্রী সুবিধা কবলিত। অথচ এসব রেলের আয়ও অন্য অন্য রেল এবং উত্তরাঞ্চলে চলাচলকারী একতা এক্সপ্রেস রেলের চেয়েও তুলনামূলকভাবে কম। তবে কেন এতটা বৈষম্য, কেন এসব উত্তরের মানুষকে এখনো সেই লক্কর ঝক্কর ট্রেন দিয়ে চালানো হচ্ছে, এসব নিয়ে প্রশ্ন থাকছে অনেক দিন ধরেই।